তাহলে এখন অবধি আমরা এই সেকশন অবধি বানিয়ে ফেলেছি, ঠিক আছে। তারপর আমরা এই সেকশনটা বানাবো। ও এই সেকশনটা একটু ইন্টারেস্টিং আছে, ইন্টারেস্টিং ইন দ্য সেন্স কি এখানে একটু হলে অ্যাডভান্স কোডিংয়ের দরকার পড়বে। দুটো সেকশন রয়েছে, একটা সেকশনের মধ্যে তোমার রয়েছে ইমেজ 50%, এটা অকুপাই করে রেখেছে। আর রাইট সাইডে কি আছে, রাইট সাইডে একটা গ্রিন সলিড ব্যাকগ্রাউন্ড রয়েছে, বাট কন্টেন্ট স্টার্ট হয়েছে কন্টেন্টের ভেতরের থেকে, ঠিক আছে। তো এইখানে একটুখানি আমাদের কাস্টম কাজ করতে হবে, কি যেহেতু আমাদের এখানে কন্টেনারটাকেও বসাতে হবে, তো আমরা যদি কন্টেনার এই জায়গাটাকে পুরো এই সেকশনটাকে কন্টেনার হিসাবে এই সেকশনটাকে নিই, তখন এই ইমেজটাকে রাখাটা চাপ হয়ে যাবে। অ্যাবসলিউট করে এই ইমেজটাকে হয়তো আমাদের রাইট সাইডে ফেলতে হবে। তো আমরা দেখব কি এই চ্যালেঞ্জিং পার্টটা কি করে আমরা HTML আর CSS থ্রুতে ফিক্স করতে পারি। সেকশন একটা বানালাম, কমেন্ট করলাম, মার্কিং করলাম, এখানে হবে। তো আর এখানে সেকশন, এখানে একটা ক্লাস আমরা বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এই সেকশনটাতে আমরা একটা কন্টেনার ক্লাস তো সেকশনের প্লেস হোল্ডারটা আমরা দেখে নিই কি আমাদের কেমন হলো, ঠিক আছে। এটাতে কি আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো কি এই একটু দেখতে ভিজুয়ালি আমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। আমরা এখানে CSS এ গিয়ে এই যে ক্লাসটা আমরা বানালাম yChooses, এখানে আমরা একটা ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমি এই ডামি ক্লাসটা নিচ্ছি। তো এখানে এই কালারটা রয়েছে, তো অ্যাকুরেট কালার কি আছে সেটা নেওয়ার জন্য আমরা এখান থেকে আমরা কালারটা পিক করে নিতে পারি, কি কালার রয়েছে। এখানে আমরা কালারটা দিয়ে দিচ্ছি, এটাকে এখানে দিচ্ছি। এটা হয়তো আমাদের লেফট লাইন দিতে হবে, এটা সেন্টারে রয়েছে। তো আমরা দিয়ে দেখছি ক্লাস এই পুরোটা এরিয়াতেই হয়তো আমাদের টেক্সট লাইন লেফট। তো এখানে আমাদের সাব হেডিং নেই, এখান থেকে আমরা চাইলে সাব হেডিংটাকে সরাতে পারি, সাব হেডিংটাকে সরিয়ে দিলাম। অ্যান্ড PhDতে এই সেকশনটা টাইটেলটা কপি করে নিলাম, অ্যান্ড প্যারাগ্রাফটা সেম। তো এটা আমাদের আপাতত এরকম রয়েছে, কিন্তু যেমন আমাদের PhDতে রয়েছে আমাদের এই সেকশনটা কিন্তু জাস্ট 50%-এর মধ্যে আসতে হবে, তার বাইরে যাবে না। তাহলে কি আমরা এখানেও একটা রো অ্যান্ড কলিউম নিয়ে এইখানের জন্য শুধু আমরা 50% দিয়ে রাখি, মানে col6 আমরা ইউজ করতে পারি। অ্যান্ড দেন এই সেকশনের জন্য আমরা জাস্ট প্লেন ইমেজটাকে জাস্ট লেফট সাইডে রাইট সাইডে অ্যাবসলিউট করে বানাতে পারি।
এই পুরোটা সেকশনটাকেই আমরা ডিভের মধ্যে রো দিয়ে দিতে পারি। এটার মধ্যে আমরা কল 6 ইউজ করতে পারি। তো কল আপাতত এমডি নিচ্ছি, এমডি -6, এই পুরো সেকশনটা আমরা এটা আমাদের দিয়ে দিচ্ছি। তো এইভাবে এই সেকশনটা আমাদের 50% হলো, প্লাস কন্টেনার ম্যানেজ করলো, প্লাস এখানে 50% হলো। তো এই সেকশনটার যতই টেক্সট আছে আমাদের পিএইচডিতে যেমন দেখছি যতই টেক্সট আছে হোয়াইট আছে। তো আমরা এখানে গ্লোবালি এই সেকশনটাকে আমরা ফন্ট কালারটা আমরা হোয়াইট করে দিতে পারি। কালার হোয়াইট, ঠিক আছে। আর এই সেকশনটায় আমাদের 4টে রয়েছে। তো এখানে সিম্পলি আমরা যেমনি নর্মালি রো অ্যান্ড কলাম নিয়ে 4 ভাগে এখানে ভাগ করে দিতে পারি। রো, তার ভেতর একটা আমরা কলাম ক্লাস কল এমডি 6 কয়টা নেব? 2টো ইন্টু 2। তো এটা প্রথম তার জন্য হবে, অ্যান্ড দেন নিচের সেকশনটার জন্য, নিচের 2টো আইকনের জন্য এই সেকশন হবে। তো এইভাবে আমরা দেখে নিই। তো এখানে এইভাবে আমাদের ডিভাইড হলো, ঠিক আছে। আর এখানেও কি রয়েছে আমাদের, এটার ভেতরেও 2টো রয়েছে, এক সাইডে আইকন রয়েছে, এক সাইডে লেখা রয়েছে, ঠিক আছে। তো এইখানেও আমরা একটা ভেতরে রো নেব, রোর মধ্যে কলাম এক সাইডে আইকন দিতে পারি, এক সাইডে লেখাগুলো দিতে পারি। এটার ভেতরেও একটা রো, অ্যান্ড দেন কল এমডি দিচ্ছি। পর কল এমডি আমরা 4, আর কল এমডি আর একটা থাকবে 8। এখানে আইকন রাখবো আর এখানে নর্মালি আমরা টেক্সটগুলো রাখবো, ঠিক আছে। তো সেম এই জিনিসটা আমাদের এই কলামের ভেতরে হবে। এটা আমাদের বেসিক লেআউট হয়ে গেল। এই সেকশনটাকে আমরা একটা ডিপ কন্টেনার বানিয়ে আমরা রাখতে পারি। এটার মধ্যে মনে করে একটা ক্লাস বানাচ্ছি ডিটেলসের মধ্যে যেই লেখাটা আমরা মানে প্রাইসটাকে মানে ডিজিটটাকে যদি আমরা এখানে রাখতে চাই, তো এখানে আর একটা ক্লাস আমরা বানিয়ে নিই, কেন কি এইগুলো আমাদের কাস্টম সিএসএস দিয়ে ওভাররাইড করতে হতে পারে। তো এটার নাম দিয়ে দিচ্ছি ডিজিট, ঠিক আছে। এটার মধ্যে আমরা ডিজিটটা দেখাবো, আর নর্মালি যে নিচে এই সেকশনটা রয়েছে এটা প্যারাগ্রাফ দিয়েই আমরা ডিজাইন করে নেব। পরে গিয়ে হয়তো ক্লাস লাগাতে হলে আমরা একটা লাগিয়ে নিতে পারবো। তো আপাতত এটার মধ্যে রয়েছে গ্র্যাজুয়েটস, ঠিক আছে। তো এইখানে আর একটা ক্লাস আমরা বানিয়ে নিচ্ছি যেখানে আমরা আইকনগুলো অ্যাড করবো। তো একটা ডিভের মধ্যেই এখানে আইকনস ক্লাস আমাদের বানাতে পারি। তো এইটা হয়ে গেল আমাদের বেসিক স্ট্রাকচার, ঠিক আছে। এখানে লেখা, এখানে আইকন, আর এইভাবে এগুলো রয়েছে। তো এখন আইকনগুলো একদম সেম যেইভাবে আমরা এখানের জন্য বানিয়েছি, বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে এই আইকনের কি কন্টেন্ট আছে সেটা আমাদের জানতে হবে। যেমন এখানে আমরা বিফোর আফটার করে বানিয়েছি আইকনস, কোর্স, বিগ, ঠিক আছে।
তো এইখানের ক্ষেত্রে আমাদের যেহেতু আইকনসগুলো অতটা বড় নেই, তো আমরা একটা ক্লাস আরও একটা মিড বলে একটা ক্লাস আমরা নিতে পারি, যেখানে হয়তো মিডিয়াম সাইজ আইকন, এটা মিডিয়াম সাইজ আইকন। তারপরে এই আইকনটা আমরা কার জন্য বানাচ্ছি, মনে করো এই গ্রাজুয়েটসের জন্য বানাচ্ছি। তো এখানে একটা গ্রাজুয়েটস বলে আমরা একটা নতুন ক্লাস একটা নিচ্ছি। আমাদের এইভাবে আমাদের কন্টেন্টগুলো জানতে হবে কি কি কন্টেন্ট রয়েছে, ঠিক আছে। আইকনস অ্যান্ড বিফোর দিয়ে আমরা এই কন্টেন্টটা অ্যাড করব। তো আপাতত ডিফল্ট আমরা এখন এই মিডটাকে একটা ফন্ট সাইজ আমরা স্পেসিফিকলি একটা দিয়ে দেবো এখানে, এটার মতন এখানে জাস্ট মিডিয়ামে আমরা কি ফন্ট সাইজ রাখতে চাইছি সেটা আমরা এখানে মিড বলে ক্লাসের মধ্যে আমরা দিয়ে দিতে পারি। তো এটা মনে করো 4.6 রয়েছে, ঠিক আছে। তো এখন আমরা দেখে নিই আমাদের আউটপুট কীরকম আসছে, ঠিক আছে। এখান থেকে সরিয়ে দিয়ে এটা বিফোর দিয়েই আমাদের এখানে অ্যাড হবে, ঠিক আছে। তো এটা হলো আমাদের এখানে কি কন্টেন্ট রয়েছে, তো সেটা আমাদের জানতে হবে। তো আমরা জাস্ট আবার সেম আমাদের যেতে হবে ওই আমাদের রেফারেন্স সাইটে যেতে হবে। তো আমরা রেফারেন্স সাইট থেকেও এই আইকনে কি কন্টেন্ট ইউজ করা হয়েছে সেটা আমরা জাস্ট এখানে পেস্ট করতে হবে। তো এই সেকশনের জন্য গ্রাজুয়েটসের জন্য এখানে ইউজ করা হবে। তো এখানে এটা দিয়ে দিচ্ছি, এই আইকনটা চলে আসলো। আর যদি সাইজ নিতে চাই অ্যাজ ইট ইজ ওরা যতটা ইউজ করেছে সেম সাইজ নিতে চাই, তো এখানে সাইজ রয়েছে, এটা আমরা এটা দিয়ে দিতে পারি। মিডিয়ামের সাইজ রয়েছে, ঠিক আছে। তো এখন আমাদের সিমিলার হয়ে যাবে। এখন এই সেকশনগুলোকে আমরা ডিটেলসে আমরা কাজ করতে পারি, এইটার কত সাইজ দেবো, এইটার কত সাইজ দেবো। তো এগুলোতে আমি এখন যাচ্ছি না, এগুলো যখন সিএসএসের মধ্যে আমরা চেঞ্জেস করব, ফিক্সেস করব, তো সেই টাইমটা আমরা করব। বাট আমি এই আইকনগুলো আপাতত বানিয়ে নিচ্ছি, পুরোটাই আপাতত নিয়ে নিচ্ছি। এখানে দেব কন্টেন্টটা আপাতত আমরা নিয়ে নিই, তো ক্লাসগুলো বানাতে ইজি হবে। এটা হলো থার্ডটা হলো এটার জন্য, অ্যান্ড ফোর্থ হলো ক্যাম্পাস, ঠিক আছে। ফোর্থ হলো ক্যাম্পাস, এখানে 10 লেখা আছে, এখানে 6500 আর 50 প্লাস আর 97% গ্রাজুয়েটস। তো এভাবে এটা ঠিক আছে। তো এটার মনে হয় আমরা লেআউট এইভাবে দিই নিই, ঠিক আছে। এটার লেআউট সেম লেআউট আমাদের এখানে দিতে হবে। তো রোর ভেতরে MD4 এর ভেতরে এটা দিয়ে দেবো। এই সেকশনটা অ্যাকচুয়ালি আমাদের এইখানে থাকবে, আর এটা এই স্ট্রাকচারে থাকবে, ঠিক আছে। সেম স্ট্রাকচারগুলো আগে কপি করে নিলে ভালো হয়, সুবিধা হয়। বাট যেহেতু এই হলো, তো এখানে 50 প্লাসটা এখানে থাকবে ডিজিটের মধ্যে, অ্যান্ড এই কন্টেন্টটা এখানে যাবে। তো সেম স্ট্রাকচার আমাদের এখানেও লাগবে, তোমার MD4 অ্যান্ড এই সেকশনগুলো। তো স্টুডেন্টসটা এখানে থাকবে, নর্মালি এটা ডিলিট করে দিই। সেম স্ট্রাকচার আবার এখানে দিয়ে দিচ্ছি, রোড ভেতরে স্ট্রাকচারটা। তো ক্যাম্পাস
তো এইভাবে এগুলোর প্রত্যেকটার জন্য এক একটা ক্লাস মেনশন করে দিচ্ছি, পরে আমরা বানিয়ে নিচ্ছি সিএসএস এর মধ্যে ক্লাসগুলো। স্টুডেন্টের জন্য বানাবো, এটা তোমার টিউটরসটাই নিয়ে নিচ্ছি, টিউটরসের জন্য বানাবো। টিউটরসের জন্য আমরা এই কন্টেন্টটা প্লেস করব, অ্যান্ড স্টুডেন্টসের জন্য সেকেন্ডটা থার্ডটা আমরা স্টুডেন্টসের জন্য এই কন্টেন্টটা প্লেস করব, অ্যান্ড লাস্ট ক্যাম্পাসেসের জন্য এই কন্টেন্ট প্লেস করব। তো আমাদের আইকন সেকশনের কাজটা হয়ে গেছে, বাদ বাকি কাজগুলো আমরা অ্যাজ ইউজুয়াল পরে ফাইনালাইজ করব, ঠিক আছে। প্লাস যদি আমরা কিছু মানে রেসপন্সিভ চেক করে নিই এখন অবধি আমরা কত দূর এসেছি, তো বেটার হয়। যেমন মিডিয়ামের ক্ষেত্রে আমরা MD6 লাগিয়েছি, তো আমরা এখানে একটা অ্যাসেম্বলি ক্লাস লাগিয়ে দিচ্ছি মেন রোটাতে। তো এখানে মেন রো সবের ক্ষেত্রেই 6, এটাকে সবগুলোর ক্ষেত্রেই 6 করে দিই। কল এক্সট্রা স্মল, স্মলের জন্য 6. তো এইটা হবে কি আমাদের 50% যেই হিসাবটা রয়েছে, আমরা এখানে তো ইমেজটাও দেব, তো এই দুটো এইটা পুরোটাই 6 থাকলো, এই জিনিসটা পুরোটাই 6 থাকলো, কারণ আমাদের এখানে ইমেজ থাকবে। এখন পরে আমরা দেখব কি রেসপন্সিভের ক্ষেত্রে ইমেজটা রাখবো না হাইড করে দেবো, এটা আমরা পরে একটু বিচার করব। এই আইকনটাকে স্মলে মনে করো এটাকে 5 করে দিচ্ছি, অ্যান্ড এক্সট্রা স্মলে যেহেতু উপরেরগুলো আমরা কমিয়েছি, তো এগুলোকেও এটা 7, 5, 12 আর এটাকে 10 করে দিই, তো লেখাটা বেশি থাকবে স্মলের ক্ষেত্রে। তো এটাও টাপাও, তো এই স্ট্রাকচারটা ঠিক আছে। তো এই স্ট্রাকচারটাই আমাদের ফলো করতে হবে সব জায়গায়, এই সেম স্ট্রাকচার আগে এটাতে দিলাম, এটাতে দিলাম, এটাতে দিলাম, সবগুলো 6 হলো অ্যান্ড 12 হলো ছোটোর ক্ষেত্রে। অ্যান্ড এই স্ট্রাকচারটা আমরা আইকনের কন্টেনারটা স্ট্রাকচারটা আইকন, অ্যান্ড দেন এই স্ট্রাকচারটা আমাদের রাইট সাইডের লেখাটার জন্য। তো আমরা সেম আউটপুট আমরা এখানে চলে এসেছে। কুইকলি এখন আমরা এই সেকশনটাকে কি করতে পারি সেটা দেখছি। এটার মধ্যে আমরা ওই সেকশনটাকে এখানে একটা ক্লাস লাগিয়ে নিচ্ছি BG, ঠিক আছে। এটা বিফোর দিয়ে আমরা yChooses বিফোর দিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে অ্যাড করব। তো yChooses সেকশনে যাই, এটা সেভ করে নিতে হবে। এখানে আমরা বিফোর দিয়ে তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, URL। তো আমাদের রিসোর্সটাকে নিতে হবে, ঠিক আছে। এটার নাম আমরা দিয়ে দিচ্ছি yChoose
ইমেজ জেপিজি। ঠিক আছে, এখন আমরা এটাকে আমরা জাস্ট লিঙ্ক করব। কি রয়েছে ইউআরএল images y.js। ঠিক আছে, কন্টেন্ট ডিসপ্লেটা ব্লক দিতেও পারি, and with এটা যেহেতু এটা 40% 45% দিক দিয়ে মনে করো সরে আছে, হাইট আমরা দিচ্ছি 100%। আর যেহেতু এই জিনিসটাকে আমরা আবার এই কন্টেনারটাকে পুরো বিফোরটাকে পুরোটাই অ্যাবসলিউট করে ফেলবো। ঠিক আছে, তো এটার পজিশন অ্যাবসলিউট করছি, পজিশন অ্যাবসলিউট। তার জন্য আমাদের এই সেকশনটাকে পজিশন রিলেটিভ করতে হবে। ঠিক আছে, রিলেটিভ, ওর রিলেটিভের কন্টেনারটা অ্যাবসলিউট রয়েছে, তো ওকে প্যারেন্ট একটা রিলেটিভ বানাতে হবে, পজিশন রিলেটিভ। ঠিক আছে, তো কোনো রকমই অ্যাবসলিউট এলিমেন্ট নিলে ওর প্যারেন্টের ক্ষেত্রে প্যারেন্টকে রিলেটিভ বানাতে হবে। এটা হয়তো আমি আগেও এক্সপ্লেন করেছি কিসের জন্য, না তো ডিফল্টে কি করবে, ও ব্রাউজারকেই প্যারেন্ট ভাববে, আর ওর হিসাবে ও যেখানে তুমি পজিশন দেবে, ঠিক আছে, তো ও নেবে, পজিশনটা নেবে। তো আপনার পজিশন হলো, অ্যান্ড এটা টপ থেকে আমরা ওকে পজিশন দিই, টপ থেকে কোথায় থাকবে 0 মনে করো, অ্যান্ড লেফট থেকে যা হবে সেটা আমরা দেখে নিচ্ছি। আগে প্রথমে আমরা দেখে নিই আউটপুটটা কি এসছে। তো আউটপুট হলো এটা কি, আমাদের এইটা এই জায়গাটা পড়েছে, তাহলে কি আমরা এটাকে লেফট থেকে এখান থেকে যদি সরাই, লেফট থেকে কত সরাবো, লেফট থেকে মনে করো 55% সরিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা 55%, এটা এদিকে অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, তুমি ছোট করে দেখতে পারো, পুরো পারফেক্ট রয়েছে। লেফট 55%। ঠিক আছে, হাইট উইডথ সব মিক্সড হয়ে গেল। পজিশন, কন্টেন্ট, ডিসপ্লে ব্লক, অ্যান্ড আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছি। এটা আমাদের ফুল ব্যাকগ্রাউন্ড ইমেজ এসছে, ফুলটা তো আসেনি, তো আমরা আবার এখানে রিপিটও হয়ে যাচ্ছে। ঠিক আছে, বড়োর ক্ষেত্রে এটা রিপিটও হয়ে যাবে, তো এই ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট এটা আমরা লাগাতে পারি। ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, এখন আর রিপিট হবে না, বাট এটা তো আমাদের জিনিসটা ভালো হলো না, কেন কি এখানে হোয়াইট স্পেস আছে। তো কী করতে পারি, ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা দিতে পারি। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা সবসময় সেন্টারে নিজেকে পজিশন করবে। ঠিক আছে, তো ফুল ইমেজটা আমাদের দেখাবে, সেন্টারে থাকবে ইমেজটা, সেন্টার ফোকাস থাকবে, আর বাদ বাকি লেফট রাইট দিয়ে বা ওপর নিচে দিয়ে কাটবে। ঠিক আছে, তো আমরা এটাকে বেস্ট হয় কি যদি কভার করে দিই, তো হয়তো আমাদের পুরো ইমেজটাই ফিল আপ হয়ে যাবে। তো আরেকটা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, পুরো জায়গাটা ও কভার করে সেন্টার টু সেন্টার ও দেখাবে। তো এটা পুরোটা ইমেজটা এটাতে কভার করলো, পুরোটা ইমেজ আসলো। তো এইভাবে এই একটা কাজ আমরা অনেকটাই সুন্দর করলাম। এখানে একটু অ্যাডভান্সের মধ্যে এটাই হলো কি, আমরা এই বিফোর এলিমেন্ট ইউজ করে বাদ বাকি প্রপার্টি, পজিশন অ্যাবসলিউট দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে, অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে
এটাকে আমরা রাইট সাইডে প্লেস করলাম। আর এটা বাদ বাকি এই কন্টেনারটা, এই সেকশনটা পুরো কন্টেনার অ্যালাইনমেন্টে মেনটেন করলো। এটা কিছুতেই এটার বেশি আর বাড়বে না। এই সেকশনটা 50% রয়েছে। আমরা রেসপন্সিভ স্টাফ আরও বাড়িয়ে আমরা এখানে পরে যদি আরও রেসপন্সিভ ইস্যু আসে তখন আমরা ম্যানেজ করব। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট ক্লাসে আবার দেখা করি।